ডলার। হুম, বলেছে আমি যুদ্ধ চালাইতে হইলে আমাকে পয়সা দিতে হবে। তো টাকার যদি আপনি ডলারের পরিমাণ শোনেন তাহলে আমার মাথায় হাত দিতে হবে হাসিনা আপা আপনাকে। হুম, চাইছে হুম, যে হুম, যুদ্ধের খরচ স্বরূপ আমাকে $5 ট্রিলিয়ন দিতে হবে, $5 ট্রিলিয়ন। হুম, হুম, কারণ আমরা তো তোমার নিরাপত্তার দায়িত্বে নিয়েছি। তো সেই জন্য তোমাদের নিরাপত্তার জন্য যুদ্ধ চালাতে হবে। আর যুদ্ধ চালাতে হলে আমেরিকান গভর্নমেন্টকে $5 ট্রিলিয়ন দিতে হবে। দিতে আর হবে। যদি যুদ্ধ আমরা বন্ধ করে দিয়ে পরবর্তী সময়ে তোমাদের নিরাপত্তা দেয় যুদ্ধ বন্ধের পরে, সেটার জন্য তোমাদেরকে জিসিসি কান্ট্রি গুলোকে বলছে তার তা তা হলেও আহ, $2.5 ট্রিলিয়ন দিতে হবে। এখন হুম, জিসিসি কান্ট্রি বলে যে আপনারা আমাদের নিরাপত্তা দিলেন কোথায়? হুম, আপনাদের উপরে যখন ইরান আপনাদের মিলিটারি বেজে আক্রমণ করলো, আপনারা তো সমস্ত সৈন্য সরিয়ে নিলেন এবং এরা যারা যাইতে পারে নাই দেশে, এরা বিভিন্ন 5 স্টার হোটেলে গিয়ে আশ্রয় নিল। আপনাদের আর্মি অফিসাররা, মানে আমেরিকান আর্মি অফিসাররা তো সবাই 5 স্টার হোটেলে গিয়ে উঠেছে, আর বাকি তো সব চলে গেছে। তাইলে হুম, কোথায় নিরাপত্তা দিলেন? আর যেই টাকার যে ডলারের যে আপনি যে অ্যামাউন্ট চেয়েছেন আপনাদেরকে দিতে হবে, এটা তো আমাদের দেওয়া সম্ভব নয়। এমনিতেই আমাদের বিভিন্ন হুম, এস্টাবলিশমেন্ট শেষ। আমাদের অয়েল ট্যাঙ্কার গুলো, অয়েল রিফাইনারি সব ডিস্ট্রয়েড, প্রায় একদম অ্যাবান্ডেন্ট করে দিয়েছে হুম, আপনার ইরান উপর্যুপরি আক্রমণে। সেইটাও আপনারা প্রতিহত করতে পারলেন না। আপনারা তখন হুম, বলেছেন আমেরিকা আমাদেরকে আমেরিকা বলেছিল আমরা ইন্টারসেপ্টর দিয়ে এগুলো সেভ করব। ইরান কিছুই করতে পারবে না। কিন্তু ফলশ্রুতিতে ফিল্ডে আমরা কি দেখলাম? ফিল্ডে দেখলাম যে সমস্ত এস্টাবলিশমেন্ট যেগুলা থেকে আমরা আয় করি ডলার, তেল এবং এলএনজি, সেগুলো তো সব হুম, শেষ করে দিয়েছে। এগুলা তো আমাদের ঠিক করতে কম হলে 2 বছর টাইম লাগবে, সময় লাগবে। তাহলে এই 2 বছরের অর্থনীতি আমাদের কিভাবে চলবে? তার উপরে যে অ্যামাউন্ট আপনি দাবি করেছেন যে $5 ট্রিলিয়ন, এটা দেওয়া সম্ভব না। যুদ্ধ বন্ধ করলেও 2.5 ট্রিলিয়ন দিতে হবে, সম্ভব না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আর জিসিসি কান্ট্রিগুলোর সাথে আর ব্যবসাটা চলছে না। তাই হুম, উনি ভাবলো যে কি দরকার, এখন আমেরিকাকে খরচ বহন করতে হবে একা। তাই একটা বললো যে 5 দিনের জন্য সব যুদ্ধ বন্ধ থাকুক। তার মানে কি এই 5 দিনের দিন, ষষ্ঠ দিনে আর আক্রমণের সম্ভাবনা নাও থাকতে পারে। এটা সম্ভাবনাই বেশি আক্রমণ না হওয়ার। ইসরায়েল যদি খোঁচায়ও ডোনাল্ড ট্রাম্পের, আমার মনে হয় যদি লোকটা মিনিমাম তার মাথার মধ্যে কিছুটা সুস্থতা থাকে মস্তিষ্কে, তাহলে আর নেতানিয়াহুর কথা আবার ফের 6 দিনের মাথায় আবার যুদ্ধ ডিক্লেয়ার করবে না। কারণ এই যুদ্ধের ব্যয় আমেরিকাকে পুরো বহন করতে হবে। কারণ তেল দিয়ে তেল ভেজেছে এই নেতানিয়াহু, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে যে যুদ্ধটা চালিয়েছে। তো হুম, সুতরাং আরেকটা জিনিস যেটা এ হলো 1 নম্বর। আর 2 নম্বর যেটা, এটা হলো আমেরিকা এটাও বুঝে গেছে যে ইসরায়েলের আর সক্ষমতা নাই ডিফেন্ড করা, অর্থাৎ ইরানের মিসাইল গুলোকে ইন্টারসেপ্টিং করার ক্যাপাবিলিটি নাই। যে হুম, ইসরায়েল অত্যন্ত গৌরব বোধ করতো তাদের, হ্যাঁ, আয়রন ডোম নিয়ে, এই আয়রন ডোম হ্যাড বিন ফেইলড হুম, এবং আয়রন ডোম টোটালি ফেল করেছে। এই বক্তব্যটা আর এই যে টাকার বক্তব্য যেটা $5 ট্রিলিয়ন দিতে হবে, এই তথ্যটা দিয়েছে। আমি আপনাকে বিখ্যাত একজন সাংবাদিকের কথা বলি। তিনি হলেন কেনাডিয়ান ইরানিয়ান, অর্থাৎ ইরানি বংশধর, কানাডাতে থাকে, পড়াশোনা করেছে ম্যাস কমিউনিকেশনের উপর অক্সফোর্ডে, খুবই নাম করা। তার নাম হলো আপনার শারমিন নুরানি। হুম, শারমিন নুরানি এই তথ্য দিয়েছে, একটা নাম করা সাংবাদিক। তিনি বলেছেন যে কারণ হলো এইটা, এই যে 5 ডে পজ তৈরি হয়ে গেল, যুদ্ধ করবে না আর এতে 5 দিন। সুতরাং এটা এই হলো 2 নম্বর, মানে নাম্বার 2 ইনফরমেশন। হুম, নাম্বার 3 ইনফরমেশন যেটা, সেটা হলো আইআরজিসি এর যে সেকেন্ড ম্যান, উনি হুম, ঘোষণা করেছে যে এই যে জেরাল্ড ফোর্ড, তারপরে এয়ারক্রাফট ক্যারিয়ার, তারপরে ইউএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার, এগুলো তো সব আস্তে সরিয়ে নিয়েছিল। তো আইআরজিসির সেকেন্ড ইন কমান্ড বলছে যে আপনারা না বললেন নেভি নামিয়েছেন আমাদের বিরুদ্ধে, আমেরিকাকে বলছে, হুম, তাইলে সাহস থাকলে আমাদের জলসীমানায় আসেন, হুম, তারপরে আমরা দেখাবো। তা আমি ইন্টারেস্টেড, খুব ইন্টারেস্টেড হয়ে হরমুজের অবস্থা দেখলাম। হুম, হরমুজে দেখলাম ওইখানকার আশপাশের বাড়িগুলা, তীরের কাছে যে বাড়িগুলা, ছোট ছোট বাড়ি, ওইখানে কর্মজীবী লোক বাস করে। তারা ছোট ছোট নৌকা তৈরি করে। তারপরে আরো অন্যান্য আপনার ওইটা তো আসলে টুরিস্ট একটা স্পটও বটে, ওই দিক দিয়ে যায়, টুরিস্ট স্পটও। ওইখানে আবার তারা বিভিন্ন ধরনের মনোহারী জিনিস তৈরি করে। হরমুজের 2 পাশে যে বাড়িগুলোতে বসবাস করে মানুষ, তারা হুম, তাদের নর্মাল লাইফ লিড করছে।
হুম, এবং ছোট্ট নৌকা দিয়ে ইয়ে করছে, ঘোরাঘুরি করছে এই যে ইয়াংরা, মানে শর্ট লং না, শর্ট রিভার ক্রুজের মতো ছোট ছোট নৌকা দিয়ে আপনার হরমুজের উপরে ঘোরাফেরা করছে। শুধু তাই নয়, ফিশিং করছে, যারা ফিশিং কমিউনিটির লোক এখানে বাস করে, মৎস্য ব্যবসার সাথে জড়িত। তো অল দ্য পিকচার্স অফ লাইফ আর ফাউন্ড ভেরি ভেরি নর্মাল ইন হরমুজ স্ট্রেইট। তো এই জন্যই তো হরমুজের ধারে কাছেই তো আসতে পারে নাই। আমি হুম, দেখলাম যে ৩০০ মিসাইল, হুম, সাংঘাতিক সফিস্টিকেটেড মিসাইল ইরানের সবসময় রেডি আছে হরমুজের দিকে, এবং হুম, আসার সাথে সাথেই ৩০০ মারবে, এরপর আরো ৩০০ মারবে। হুম, মানে এই সম্ভব না। আমেরিকা রিয়েলাইজড ইট ভেরি পারফেক্টলি যে ইরানের সাথে যুদ্ধে জেতা মোটেও সম্ভব না। এখন যে জিনিসটা হবে, হুম, আমেরিকা কিন্তু মাথায় হাত। আমেরিকার একটা বড় ব্যবসা হলো অস্ত্র ব্যবসা, এবং হুম, সে অস্ত্র ব্যবসাটা, আর্মসের বিজনেসটা ডিল করে ইহুদিরা। হুম, ইহুদিদের হাতে আমেরিকার সব, ইহুদিদের হাতে অস্ত্র ব্যবসা, ইহুদিদের হাতে এদের সব ট্রেডিং যা আছে, সব ট্রেডিং ইহুদিদের হাতে। মিলিটারি যত ইয়ে আছে, আর্মি চালায় ওরা, ব্যবসা চালায় এরা, রাজনীতি চালায় এরা, প্রেসিডেন্ট বানায় ওরা, সেনেটর বানায় ওরা, এভরিথিং। হুম, American politics and American life is being controlled by Jewish community living in United States of America. এদের সংখ্যা ৭৫ থেকে ৮০ লাখ মাত্র সারা আমেরিকাতে। হুম, And they are controlling everything. They are controlling everything. তো এখন আমেরিকান গভর্নমেন্টই এদের হাতের পুতুল হয়ে গেছে। এখন হুম, প্রশ্ন হলো, আমেরিকা তো বিপদে পড়ছে। এখন রিট্রিট করলেও তো শেষ পর্যন্ত লজ্জা শরমের মাথা খেয়ে ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা আর ৫ দিন যুদ্ধ করবো না। কারণ কে চালাবে, এই টাকা কে দিবে?